আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলে ভাজা পিঠা, পোয়া পিঠা, আমদোসা পিঠা, যে যাই বলেন। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে আমি তেলে ভাজা পিঠাটা বানানোর জন্য নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়া নেব আমি 2 কাপ। ময়দা নিব 1 কাপ। চালের গুঁড়ার অর্ধেক ময়দা নেবেন, তাহলে ভালোভাবে পিঠাটা সফট হবে। লবণ নিব 1/2 চামচ। তো ভালো করে মিশিয়ে নিব। মিষ্টির জন্য নিয়েছি আমি খেজুরের গুড়। গুড়টাকে জাল দিয়ে এভাবে পাতলা করে নিয়েছি, আর হালকা গরম থাকতে মিশিয়ে নেব চালের গুঁড়ার সাথে। বেশি গরম নেওয়া যাবে না। তো আমি এখানে 2 কাপ পানি নিয়েছি, গুড় জাল দিয়ে নিয়েছি, 2 কাপ হয়েছে। মিষ্টিটা দেবেন আপনাদের স্বাদ মতো। এখন ভালো করে মিশিয়ে নিব। খেজুরের গুড় নিলে ভালো হয়, আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। চিনিটা এরকম পানিতে গুলিয়ে গরম করে হালকা গরম অবস্থায় ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে 10 মিনিট ধরে এভাবে মাখিয়ে নিয়েছি। এভাবে পাতলা হবে, বেশি ঘন হবে না। ব্যাটারটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। ব্যাটারটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম করে নিব। আর কড়াই যাতে পিঠাটা নিচে লেগে না যায় এই জন্য দিয়ে দিব সামান্য লবণ। আর এই লবণটা দিলে নিচ দিয়ে পিঠাটা লেগে যাবে না, সহজেই ভেজে উঠবে দেওয়ার সঙ্গে সঙ্গে। আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর জালটা মিডিয়ামে রেখে পিঠাগুলো দিব, ব্যাটারটা দিয়ে দিব। তেলটা ভালো গরম হয়েছে কিনা বোঝার জন্য সামান্য একটু এভাবে ব্যাটার দিয়ে দেখলে যদি ভেসে ওঠে বোঝা যাবে তেলটা ভালো করে গরম হয়েছে। আমার তেলটা আবারও তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। কত সুন্দরভাবে ফুলে উঠছে। উল্টে দিব। উল্টে দিয়ে কাঠিটা দিয়ে মাঝখানে একটা ছিদ্র করে দিব। পিঠাটা হয়ে গেছে। এখন এভাবে কাঠি দিয়ে ছিদ্র করে পাশে রেখে দেবো, পুরো তেলটা ঝরে যাবে। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার তেলে ভাজা ফুলকো ফুলকো পোয়া পিঠা, তেলে ভাজা পিঠা, আমদোসা পিঠা, যে যে নামে ডাকেন জিনিস একই। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।